আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করেছিলাম চিকেন চাপ। তো অনেক মজাদার বিকেলের নাস্তা হিসেবে বা কোরবানি আসছে, আপনারা চিকেন ছাড়া বিফ দিয়েও করতে পারেন এরকম মজাদার চিকেন চাপ। প্রথমে আমি বুকের হাড় ছাড়া মাংস নিয়েছি আর একটু লবণ, আদা রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। তো সিদ্ধ হয়ে গেলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে এগুলোকে ছাড়িয়ে নেব ঝুরি ঝুরি করে। তারপর এখানে আমি আলু সিদ্ধ করে আলু ভর্তা করব। তো এখানে আলু ভর্তার জন্য আমি আলু, শুকনো মরিচ, পেঁয়াজ ভাজা আর লবণ দিয়ে খুব ভালো করে একটা ভর্তা করে নেব, আমরা যেভাবে ভর্তাটা করি সেভাবেই। তো তারপর আলু ভর্তাটা আমি সরিয়ে রাখবো। তারপরে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু লবণ, জিরা ফাঁকি, হলুদ মরিচের ফাঁকি, একটি টেস্টি সল্ট দিয়ে আমি আগে এটাকে ভালো করে মথে নেব। তো মথা হয়ে গেলে আমি চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলোকে দিয়ে আমি এখানে কিছু পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর দিয়ে দেব সয়া সস দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব, ভালো করে মথে মথে মেখে নেব। মথা হয়ে গেলে আমি এখানে যে আলু ভর্তাটা করেছি, আমি সেখান থেকে অল্প কিছু আলু ভর্তা দিয়েছি, অর্ধেকটা দিয়ে আমি খুব ভালো করে মথে মথে একটা শেপ তৈরি করে নেব। আপনারা যে যেরকমভাবে পারেন গোল করেও দিতে পারেন। তো আমি এখানে দেওয়ার পরে আমি এখানে তেল গরম বসিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে একটা একটা করে আমি এখানে কোপ্তাগুলো দিয়ে দেব। দিয়ে আমি এটাকে হালকা ভাজা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আমি এটাকে একবারে ভাজবো না, তো এটাকে আমি হালকা ভাজা দিয়ে নামিয়ে ঠান্ডা করে তারপর আমি এখানে আরেকটা কড়াইতে ডুবো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি ভাজবো। গরম হয়ে আসলে যে ভাজা কোপ্তাগুলো রেখেছি সেগুলোকে আমি দিয়ে দেব। প্রথমে যদি দিয়ে দিতাম তাহলে আলুর জন্য এটা ছড়িয়ে ভেঙে যেত, তার জন্য আমি আগে একটু হালকা ভাজা দিয়ে নিয়েছি যাতে ভেঙে না যায়। তো তারপর একটু ঠান্ডা করে আমি এগুলোকে ছেড়ে দিয়েছি। আপনারা একটু ঠান্ডা হলে তারপরে ভেজে নেবেন। তো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব। তো নামিয়ে সার্ভ করে নেব। এই তো আমার হয়ে গেল অনেক মজাদার চিকেন কোপ্তা।